আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে একটা সূরা তিলাওয়াত করছি। আমরা এটারে অতিনি সূরা কই। এই সূরারে অতিনি কয়া নাম রাখা হইছে যেহেতু এই সূরার সর্বপ্রথম অংশ হইল তিন, এই কারণে এই সূরার নাম হইল সূরাতুত তিন। আল্লাহ তাআলা ফরমায় ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন এবং জাইতুনের কসম। মুফাসসিরিন ইকরামে ফরমায় এই জায়গার মধ্যে তিন এবং জাইতুন ফল সরাসরি এই দুইটা ফল উদ্দেশ্য হইতে পারে। সাধারণত কসম খাওয়ার জন্য মূল্যবান জিনিস দিয়ে কসম খাওয়া হয়। মানুষের কাছে সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান আর বাস্তবেও সবচেয়ে মূল্যবান হইল আল্লাহ তাআলা। এই কারণে মানুষেও একমাত্র আল্লাহ তাআলার নাম লইয়া কসম খাইতো, অন্য কোন বস্তুর নামে কসম খাওয়া মানুষের জন্য জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের বাবার নাম লইয়া কসম খাইও না। ওয়ালা তাহলিফু বিল্লাতি ওয়াল উজ্জাত, এইভাবে লাত উজ্জাত মানাত ইত্যাদির নাম লইয়া কসম খাইও না। তবে আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার সিফতি নামগুলা নিয়েও কসম খাওয়া যায়। তো আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলা সামনে রাখিয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলা দিয়া কসম খাইছেন। এই দুইটা ফলের মধ্যে অনেক উপকার আছে, অনেক রোগের শিফা আছে। মানুষের শরীরের মধ্যে শক্তি সামর্থ্য আসে, বিভিন্ন ধরনের ক্যালসিয়াম জনিত বিষয়, পটাশিয়াম জনিত বিষয় এবং আরো যে যত ধরনের মানুষের শরীরের জন্য উপকারী বিষয়, এই দুইটা ফলের মধ্যে আল্লাহ তাআলা রাখিয়ে দিয়েছে। এবং এই দুইটা ফল, তিন ফল যদি কোনো মানুষের নিয়মিত আহার করে তাহলে তার রুচি যে ক্ষমতা আছে এই রুচিটা দিন দিন বাড়বো, অরুচি দূর হইব। এইভাবে অনেক ধরনের গুণাগুণ এই দুইটা ফলের মধ্যে রাখছেন। এই কারণে এই দুইটা ফল গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা এই দুইটা ফল নিয়ে কসম করেছেন। মুফাসসিরিন ইকরামে আরো ফরমায় যে এই দুইটা ফল দ্বারা আল্লাহ তাআলা এই দুইটা ফল উদ্দেশ্য নিছেন না, বরং এই দুইটা ফল যেই জায়গার মধ্যে বেশি ফলে ওই জায়গাটাই আল্লাহ তাআলা উদ্দেশ্য নিছেন। এই দুইটা ফল বেশি ফলে কোন জায়গায় বলে বাইতুল মাকদিস, ফিলিস্তিনের একটা জায়গা আছে, দামেস্ক ফিলিস্তিনের একটা জায়গা আছে, ওই বাইতুল মাকদিসের নিকটবর্তী ওই জায়গার মধ্যে এই ফলগুলা বেশি ফলে। এই কারণে ওই ফল দিয়ে আল্লাহ তাআলা ওই জায়গা উদ্দেশ্য নিছেন, আর ওই জায়গার উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা কসম খাইছেন। এই জায়গার উদ্দেশ্য কেন নিলা বলে এই জায়গাটা হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত জায়গা। হযরত মরিয়ম আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে আসলা, আর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম রে সেই জায়গার মধ্যে দুনিয়ার মধ্যে দিছেন মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে। এই জায়গাটা এই জন্য পবিত্র এবং এই জন্য সম্মানিত যে এই জায়গাটা হইল হযরত ঈসা আলাইহিস সালাম এবং মরিয়ম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত জায়গা। এই কারণে এই জায়গাটা মূল্যবান। এরপরে আল্লাহ তাআলা ফরমায় ওয়া তুরি সিনিন, তুরে সিনিনের কসম। তুরে সিনিন কি? তুরে সিনিন হইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা যেই পাহাড়ের মধ্যে তাকিয়া কথাবার্তা কইছেন, ওই পাহাড়টা হইল তুরে সিনিন বা তুরে সাইনা। একদিকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত জায়গার নাম নিয়ে আল্লাহ তাআলা কসম খাইলা, জায়গার উদ্দেশ্য করি আল্লাহ তাআলা কসম খাইলা। অপরদিকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই জায়গার মধ্যে তাকিয়া আল্লাহ তাআলার সাথে হামকালাম করছেন, ওই জায়গাটার নাম নিয়া ওই জায়গাটার কথা উল্লেখ করি, ওই পাহাড়ের কথা উল্লেখ করি আল্লাহ তাআলা কসম খাইলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাহাড়ের মধ্যে গেছলা সর্বপ্রথম ওহী আনার জন্য, এই কথাখানটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করিয়া দিয়েছেন। وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى
فلما أتاها نودي يا موسى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করিয়া কইন, হে নবী, আপনার কাছে আপনার নিকট মূসা আলাইহিস সালামের বৃত্তান্ত আইছেনি। মূসা আলাইহিস সালামের বৃত্তান্ত কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রী যখন গর্ভবতী আসলা, নিজের স্ত্রীর গর্ভের প্রয়োজনে প্রসব বেদনা শুরু হয়েছে, এই কারণে আগুনের পূজাপুজি করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আগুন পাওয়ার উদ্দেশ্যে হঠাৎ করে এক জায়গার মধ্যে যখন আগুনে নড়াচড়া করেন, দূর পাহাড়ের মধ্যে যখন আগুনে নড়াচড়া করেন, নিজের বিবিরে কইন আমি ওই জায়গার মধ্যে যাই, আগুন দেখি আর আগুনের শোলা দেখি আর আগুনের স্ফুলিঙ্গ দেখি, আর হয়তো সেই জায়গার মধ্যে গেলে আমি আগুন পাইমু, সেই জায়গা থেকে আমি আগুন আনবো অথবা কোনো আগুনের সন্তান পাইমু। এই কারণে মূসা আলাইহিস সালাম দূর পাহাড়ের দিকে দৌড়িয়া যায়, আর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কইন, মূসা থামো, যেই জায়গার মধ্যে তুমি উঠতে আসো সেই জায়গাটা পবিত্র, কিন্তু তুমি তো তোমার জোশের কারণে, তোমার অধিক আগ্রহের কারণে তোমার খেয়াল নাই, তোমার পায়ের মধ্যে যে জুতা আছে সেই জুতাটা খুলো, এরপরে তুমি সেই পাহাড়ের মধ্যে উঠো। এটা বড় পবিত্র পাহাড়, আর আমি যে তোমারে ডাকছি, আমি যে আমার যে আওয়াজ শুনরাই, আমি হইলাম তোমার প্রভু। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি তোমার প্রভু, আমি তোমার প্রভু, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই, সুতরাং তুমি শুনো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমি আল্লাহ তাআলার স্মরণ করার উদ্দেশ্যে তুমি নামাজ পড়বাই। পরবর্তীতে আরো দায়িত্ব মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বসাইয়া দিয়েছেন। এই জায়গার মধ্যে সর্বপ্রথম মূসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলার সাথে মূসা আলাইহিস সালামের কালামি হইছে, সহ আল্লাহ তাআলার সাথে কথাবার্তা হইছে, সেই পাহাড়টা হইল তুর পাহাড়। ওই তুর পাহাড় সম্পর্কে আল্লাহ তাআলা কসম খাই, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়, তুরে সিনিনের কসম। ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত সেই পাহাড়, সেই পাহাড়ের কসম খাইছেন। প্রথমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত জায়গার কসম খাইলা, অথবা তিন ফল জৈতুন ফলের কসম খাইলা। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত জায়গার কসম খাইলা। এরপরে আবার কসম খাইন, ওয়া হাযাল বালাদিল আমিন, ও নবী, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। এই নিরাপদ শহর বলতে কোন জায়গা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি, স্মৃতি বিজড়িত জায়গা, অর্থাৎ মক্কা শরীফ। ওয়া হাযাল বালাদুল আমিন, এই হারমের ভিতর যেগুলো, এগুলা সব সময় নিরাপদ। ওই নিরাপদ শহরের কসম আল্লাহ তাআলা খাইন, কইন ওয়া হাযাল বালাদিল আমিন, এই পবিত্র এবং নিরাপদ শহরের কসম। তিন নবীর তিন স্মৃতি বিজড়িত জায়গার কসম আল্লাহ তাআলা খাইছেন। খাইয়া এরপরে কি হয়? আল্লাহ তাআলা এরপরে ওই তিনটা কসম খাওয়ার পরে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা তিনটা কসম খাওয়ার পরে বল যে দেখো আমি এই মানুষকে সৃষ্টি করছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ।
মানুষকে আল্লাহ তাআলা সুন্দর গঠন দিয়া বানাইছে। ওই কথা হওয়ার জন্য আল্লাহ তাআলা প্রথমে তিনবার কসম খাইলা। এই তিনটা কসম খাওয়ার পরে বলেন যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠন দিয়া বানাইছি। এখন আল্লাহ তাআলা যে মানুষকে সবচেয়ে সুন্দর গঠন দিয়া বানাইছে, এটার বাস্তবতা হইল আমরা দেখি যে দুনিয়ার মধ্যে মানুষ যে সময় হাঁটে তারে এই এক ধরনের সুন্দর লাগে, মানুষ যে সময় দাঁড়ায় এক ধরনের সুন্দর লাগে, মানুষ যে সময় বসে এক ধরনের সুন্দর লাগে, মানুষ যে সময় নিচের দিকে তাকায় তারে এক ধরনের সুন্দর লাগে, উপরের দিকে তাকাইলে তারে আরেক ধরনের সুন্দর লাগে, বাঁকা হইয়া তাকাইলে আরেক ধরনের সুন্দর লাগে। যে সময় মানুষ পোশাক পরে তারে এক ধরনের সুন্দর লাগে, লঙ্গি ভিন্দিছে এক ধরনের সুন্দর, পাঞ্জাবি ভিন্দিছে আরেক ধরনের সুন্দর, এরপরে রুমালার ফান লাগাইলে আরেক ধরনের সুন্দর, পাগড়ি লাগাইলে আরেকটা সুন্দর, পরবর্তীতে চশমা লাগাইলে আরেকটা সুন্দর। সুবহানাল্লাহ। এই যে মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন। আচ্ছা কোন যাই একটা গরুর যদি চশমা লাগাইতে হলে কত মান সুন্দর লাগবো? একটা পশুরের যদি চশমা লাগানি হয়, একটা ছাগলের চশমা লাগাইলে কেমন সুন্দর লাগবো? ছাগলের যদি একটা পোশাক পরান কেমন সুন্দর লাগবো? আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন। এবং একদিকে আল্লাহ তাআলা কসম করিয়া কইন মানুষকে সুন্দর করিয়া বানাইছেন, অপর দিকে আল্লাহ তাআলা ফরমায়েন আমি মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিছি, মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিছি। ওয়া লাকাদ কাররামনা বানি আদামা وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সবচেয়ে সম্মান দিছি, আমি সবচেয়ে বেশি সম্মান দিছি মানুষে। সুবহানাল্লাহ। মানুষের দিকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন, অপর দিকে আল্লাহ তাআলা মানুষকে সম্মানী বানাইছেন, মানুষকে সুন্দর করে বানাইছেন বলে মানুষের কারণে দেখুন যে অযথা ছবি তোলা যায় না, অযথা ছবি তোলা নিষেধ, ঠিক নাই? এর বাদেও মানুষ অযথা ছবি তুলেন না তুলেন না, তো যারা সেলফি তুলেন যারা দেখবা কোনো সময় দেখা হইয়া তুলবা, কোনো সময় খাই দিয়া, কোনো সময় সুজা হইয়া, এই যে খাই দিয়া সুজা হইয়া আর ফুটিয়া এই ধরনের সেলফি তোলার অর্থ কি? এটাই দেখে কোন অবস্থায় তারা সুন্দর লাগে, কোনো সময় দৌড়ো, কোনো সময় হারাপ। যে মানুষে আল্লাহ তাআলা সুন্দর করিয়া বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করিয়া বানাইছি। সুবহানাল্লাহ। কিন্তু এত সুন্দর মানুষে আল্লাহ তাআলা যে প্রক্রিয়া বানাইছেন, ওই প্রক্রিয়াটা হইল যে মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে বানাইছেন। সুবহানাল্লাহ। কিন্তু মাটি দেখতে দেখা যায় অতি তুচ্ছ জিনিস, ওই তুচ্ছ জিনিসটা কি এত সুন্দর জিনিস বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমায়েন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন আমি সর্বপ্রথম মানুষকে মাটি থেকে বানাইছি। এর দ্বারা উদ্দেশ্য হইতে পারে হযরত আদম আলাইহিস সালাম রে মাটি থেকে বানাইছেন। এবং মুফাসসিরিন ইকরাম এবং মুহাদ্দিসিন ইকরামে ফরমান যে হাদিস শরীফের মধ্যেও আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রত্যেক মানুষকেও বানাইতে সময় মাটি থেকে বানাইছেন। না কথা হইতে পারে কেমনে বলে হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মানুষের যে সময় আকৃতি প্রকৃতি তার মায়ের পেটের মধ্যে সৃষ্টি করা হয়, ওই সময় তার যে জায়গার মধ্যে তার কবর হইব, ওই কবরের জায়গার মাটি আনিয়া ওই জায়গার মধ্যে মিশ্রিত করিয়া ফেরেশতায় মিশ্রিত করিয়া দেন। সুবহানাল্লাহ। মাটি থেকে বানাইছেন। এরপরে আল্লাহ তাআলা ফরমায়েন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, এরপরে আমি নির্দিষ্ট একটা জায়গার মধ্যে নুতফা হিসেবে রাখছি, নাফাক পানি হিসেবে রাখছি, যেই নাফাক পানির নাম আমরা মুখে লইতে পারি না। মানুষের সামনে, ভদ্র মানুষের সামনে সেই নাফাক পানির নামটা উল্লেখ করা যায় না। মাটিও এক তুচ্ছ জিনিস, আবার নাফাক পানি আরো তুচ্ছ জিনিস, এমন তুচ্ছ জিনিসটাকে আমরা বানাইছি।
আল্লাহ তাআলা ফরমান ফাতাবারাকাল্লাহ, বড় বরকতময় আল্লাহ, আহসানাল খালিকিন। এত তুচ্ছতা জিনিসটা কি বানাইয়া আর এত সুন্দর একটা মানুষ আল্লাহ তাআলা বানাইলা। আল্লাহ তাআলা কত বরকতময় এবং আল্লাহ তাআলা কত ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ তাআলা বড় সুন্দর করিয়া বানাইছে। মানুষ পৃথিবীর সব কিছু থেকে সুন্দর। আমরা তো আসমানের দিকে তাকাইলে দেখি তারকারা দিয়ে জলমল জলমল করে। ওই তারকারা হায় রে তারকা কত সুন্দর। হয়তো তারকায় কি মানে কত শুনলে হইতো বলে মানুষ দিব, এ মানুষ তুই তো আহমক, তুই তো বুঝোস না, আমার চেয়ে তুই সুন্দর। আমরা তো চাঁদের দিকে তাকাইলে, চাঁদের দিকে তাকাইলে কই হায় রে চাঁদ কত সুন্দর। আমি কই যদি চাঁদের ভাষা থাকতো আর আপনার কথা শুনতো তাহলে চাঁদে কইতো হায় রে হায় তুই তো বড় বুড়বক, তুই তো আহমক রে, আমি সুন্দর নাই, আল্লাহ তোরে বানাইছেন সুন্দর করিয়া। তো আল্লাহ তাআলা মানুষ সুন্দর করে বানাইছেন। কিসের জন্য সুন্দর করে বানাইলা? এই মানুষের জন্যই আল্লাহ তাআলা বেহেশত বানাইছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ফরমান তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে মানুষরে আমি নিচ থাকি নিচ একেবারে নিম্নে তারারে আমি লইয়া যাই। কিসের জন্য লইয়া যায়? বলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি যদি করে তাহলে নিচ থাকি নিচ পর্যন্ত আল্লাহ তাআলা লইয়া দিবা। ওই নিচ থাকি নিচ কি? এইটা হলো জাহান্নাম। কিন্তু আল্লাহ তাআলা ফরমায় কিছু মানুষ বাঁচি যাইব। কিছু মানুষ কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা হইব ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত এবং আমলে সালেহ করব। যারা ঈমান আনবো এবং আমলে সালেহ করব, নেক আমল করব, ভালো কাজ করব। নেক আমল ঈমান কি? ঈমান তো আমরা জানি আল্লাহ তাআলার বিশ্বাস করতাম, ফেরেশতা বিশ্বাস করতাম। ওই যে আমানতু বিল্লাহর মধ্যে যে সাতটা আছে ওইগুলা হইল ঈমানের মূল বিষয়। আমরা ঈমান আনতাম। ঈমান আমরা আছে না ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে 2 নম্বর কাজ হইল ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ করা। আমলে সালেহ কি? আল্লাহ তাআলার নির্দেশকে পালন করা, আর যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওগুলারে বর্জন করা, আদেশকে পালন করা, নবীজির আদেশকে পালন করা, আল্লাহর আদেশকে পালন করা, শরীয়তের আদেশকে পালন করা এবং নিষেধকে বর্জন করা, নবীজির নিষেধকে বর্জন করা, শরীয়তের নিষেধকে বর্জন করা, আল্লাহর নিষেধকে বর্জন করা। এইগুলো হইল আমলে সালেহ। যেই ব্যক্তি আমলে সালেহ করব, ঈমান থাকবো, আবার সাথে সাথে আমলে সালেহ করব, আল্লাহ তাআলা ফরমাইন ফালাকুম আজরুন গায়রু মামনুন। তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত আছে। নিয়ামত রাজি সেই পরিমাণ নিয়ামত বলে যার কোনো শেষ নাই। সংক্ষিপ্ত তর্জমা হইল যার যেই নিয়ামতের কোনো শেষ নাই। অর্থাৎ আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে গিয়া এমন নিয়ামত দিবা যেই নিয়ামত শেষ হইতো নাই। সুবহানাল্লাহ। তো আমরা আমলে সালেহ কি? এই আমলে সালেহ সম্পর্কে একটা হাদিস পড়ছি, ওই হাদিসটারে আমি সংক্ষিপ্ত তর্জমা কইয়া শেষ করলাম। আমলে সালেহ কি? আমি একটা হাদিস পড়ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে 6টা আমলের কথা কইছেন। আমরা তো অনেক আমলে সালেহ আছে, এদের মধ্যে 6টার কথা যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন। এমন কি এই 6টা আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দেন তোমরা 6টা কাজ করবে, আমি তোমাদের বেহেশতের জিম্মাদারি নেব। সুবহানাল্লাহ। নবীজি যদি আমরা বেহেশতের জিম্মাদারি নেই কি, তাহলে আমরা বেহেশতে যাওয়া নিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। মুসনাদ আহমদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। তোমরা নিজেদের পক্ষ থেকে 6টা বিষয়ের জিম্মাদার হইয়া যাও, আমি তোমাদের বেহেশতের জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। 1 নম্বর উসদুকু ইযা হাদাসতুম, এই সময় কথা কইবা, এই সময় সত্য কথা কইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াদু ইযা তুমিনতুম, এই সময় তোমার কাছে কোনো কেউ আমানত রাখবো, ওই আমানতটারে তার জায়গা মতো তোমরা ফিরাইয়া দিবাই। যে আমানত রাখছে তার আমানতটা ফিরাইয়া দিবাই। 3 নম্বর ওয়াউফু ইযা ওয়াআদতুম, যদি কোনো মানুষের সাথে প্রতিশ্রুতি করো, ওয়াদা দেও, তাহলে ওয়াদারে পুরা করবাই। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াহফাযু ফুরুজাকুম, তোমরা নিজের লজ্জাস্থানরে হেফাজত করবাই, যে জায়গার লজ্জাস্থানরে ব্যবহার করবাই না।
পাঁচ নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াকুতু আবসারাকুম, তোমাদের চোখকে অবনত রাখবা, অর্থাৎ হারাম জিনিস থেকে চোখকে ফিরাইয়া রাখবা, হারাম জিনিস দেখবা না। ছয় নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াকুফু আইদিয়াকুম, এবং তোমাদের হাত দিয়ে জুলুম থেকে বিরত রাখবা, হাত দিয়া অযথা কোনো মানুষকে কষ্ট দিবা না, হাত দিয়া কোনো মানুষকে অযথা মারবা না। এই 6টা কাজ যদি করো তাহলে আমি নবী বেহেশতের জিম্মাদার।